আজকে আমরা দেখব 2023 সালে মুক্তি পাওয়া সিনেমা লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। এটা একটা থ্রিলার সিনেমা। সিনেমার শুরুতে একটা জঙ্গল দেখানো হয়। সেখানে একটি বৃদ্ধ লোক একটি বোর্ডের ওপর একটি কাগজ লাগায়। কাগজটিতে লেখা থাকে, এই জমিটি আমি একজনের কাছ থেকে কিনেছি। এর পরের দৃশ্যে দেখানো হয় একটি গাড়ি আরভোরাস ন্যাশনাল পার্কের দিকে যাচ্ছিল। গাড়িটি চালাচ্ছিল সিকিউরিটি ফোর্স ড্রেস পরা একটি মেয়ে। হঠাৎ তার আঙুল দিয়ে রক্ত বের হচ্ছিল। তখন সে নিচু হয়ে টিস্যু নেয় এবং সামনে একটি হরিণ দেখতে পায়। এরপর তার গাড়িতে রেডিও বেজে ওঠে। রেডিওটা বন্ধ করে সে সামনে তাকালে দেখে হরিণটি নেই। পরের দিন মেয়েটি জ্যাকসন নামের একটি লোকের সাথে পরিচিত হয় এবং মেয়েটির নাম বলে লেনন। এরপর জ্যাকসন বলে, তোমার স্বপ্নের চাকরির জন্য শুভকামনা। এদের সবাইকে আসলে পার্ক রেঞ্জার বলা হয়। এরা মূলত কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করে। তাদের লিডার তাদের প্রশিক্ষণ দিচ্ছিল, কিভাবে যেতে হবে, সেখানে কিভাবে থাকতে হবে। কিন্তু লেননের মন ছিল অন্য কোথাও। লেনন সেখানে একজন লোকের মিসিং পোস্টার দেখছিল। তাদের লিডার বলে, 3টা জিনিস সবসময় মনে রাখবে। ওখান থেকে কোনো কিছু ছেড়ে আসবে না, একমাত্র পায়ের ছাপ ছাড়া। কোনো কিছু নিয়েও আসবে না, স্মৃতি ছাড়া। আর কোনো কিছু অনুভব করবে না, একমাত্র সময় ছাড়া। এই 3টি জিনিস সবসময় মনে রাখবে। এরপর একটি বয়স্ক কাপলকে দেখানো হয়। তারা লেননকে চিনে এবং তার চাকরির জন্য অ্যাপ্রিসিয়েট করে। এরপর তারা হেলিকপ্টারে করে পার্কে ল্যান্ড করে। এরপরে রেঞ্জার স্টেশন দেখানো হয়, যেটি আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। লেনন সব কিছু পরিষ্কার করে। এরপর সে একটি ম্যাপ দেখতে থাকে এবং তার ফ্যামিলির একটা ছবি তার পাশে রেখে দেয়। এরপর সে সাইনবোর্ডে একটি কাগজ লাগায়, যাতে লেখা ছিল, আমি গরমের জন্য এখানে এসেছি এবং 3 দিনের জন্য বাহিরে যাচ্ছি। আমার এই ক্যাম্পে কেউ বিরক্ত করবেন না, ধন্যবাদ। এরপর লেনন এফএম শুনতে শুনতে হাঁটতে থাকে। এফএমে বলছিল, অনেক মানুষ ন্যাশনাল পার্ক থেকে হারিয়ে গেছে, তার বেশিরভাগই বাচ্চা। লেনন হাঁটতে হাঁটতে দেখে তার ওয়াকি টকি কাজ করছে না। তখন সে ওয়াকি টকির ব্যাটারি খুলে ফেলে। রাতের বেলা সে টর্চ নিয়ে হাঁটার সময় কিছু শব্দ পায়। সে দেখে একটা হরিণ দাঁড়িয়ে আছে। তখন ওয়াকি টকিতে একটা আওয়াজ হতে থাকে এবং লেনন বলে 114। সিকিউরিটি ফোর্সের সকলকে একটি নাম্বার দ্বারা আইডেন্টিফাই করা হয়, আর লেননের নাম্বার ছিল 114। তখন লেননের মনে পড়ে সে তো ওয়াকি টকির ব্যাটারি খুলে ফেলেছিল এবং চেক করে দেখে আসলেই তাতে ব্যাটারি নেই। তখন সেখানে জ্যাকসন আসে। লেনন তাকে বলে তার ওয়াকি টকির ব্যাটারি শেষ হয়ে গেছে। জ্যাকসন বলে তার কাছে এক্সট্রা ব্যাটারি আছে। জ্যাকসন বলে, চলো আমরা একসাথে ডিনার করি। তারপর তারা একটি ঝর্ণার পাশে বসে গল্প করতে থাকে। জ্যাকসন বলে, তুমি কেন ন্যাশনাল সার্ভিসে চাকরি করছো? লেনন বলে, আমি জানি তুমি আমার সম্পর্কে সব কিছু জানো। জ্যাকসন বলে, আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি, কারণ গুজবের বেশিরভাগ কথাই মিথ্যা হয়। সকালে জ্যাকসন তাকে ব্যাটারি দেয় এবং তারা দুজন তাদের কাজে চলে যায়। লেনন খুব ক্লান্ত হয়ে শুয়ে পড়লে স্বপ্নে দেখে একটি ছোট্ট মেয়ে গাছের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে। এরপর দেখা যায় লেনন গোসল করতে গেলে পানি শেষ হয়ে যায় এবং সে অন্য আরেক জায়গায় গিয়ে গোসল সেরে নেয়। এভাবে লেনন আরও একটি দিন পার করে ফেলে। রাতে লেনন ঘুমাচ্ছিল, এমন সময় কেউ দরজা ধাক্কা দিচ্ছিল। লেনন দরজা খুললে একটি লোক সাহায্য চায়। লেনন বলে, স্যার, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব, আপনি দয়া করে আমার হাতটি ছাড়ুন। লোকটি তখন দৌড়াতে শুরু করে। লেননও তার পিছন পিছন যেতে থাকে। লেনন লোকটিকে খুঁজে পায়। তখন লোকটি বলে, সে এখানেই ছিল, আবার হঠাৎ করেই অদৃশ্য হয়ে গিয়েছিল। এর পরের দৃশ্য দেখানো হয়, লেনন তার পায়ে ব্যান্ডেজ বাঁধছিল এবং টিমের বাকি মেম্বাররাও সেখানে ছিল। জঙ্গলে সারা নামের একটি মেয়ে হারিয়ে গিয়েছিল। তাকে খোঁজার জন্য একটি টিম তৈরি করা হয়, যার হেড ছিল জ্যাকসন। জ্যাকসন লেননকে বলে, তুমি ঠিক আছো? লেনন বলে, হ্যাঁ। লেনন তাদের সাথে যেতে চায়, কিন্তু জ্যাকসন বলে, তুমি এখানে থাকবে। যদি কেউ ফিরে আসে তার খেয়াল রাখার জন্য তোমার এখানেই থাকা দরকার। সবাই মেয়েটিকে খুঁজতে চলে যায়। লেনন তার ক্যাম্পে চলে আসে। তার ছোট বোনও এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। লেনন সারাকে খুঁজছিল এবং বারবার তার ছোট বোন জেনির কথা মনে পড়ছিল। খুঁজতে খুঁজতে রাত হয়ে গেলে লেনন সেই হরিণটি দেখতে পায়। হরিণটি আবার অদৃশ্য হয়ে যায়। লেনন খুঁজতে খুঁজতে একটি মেয়েকে দেখতে পায়। কাছে গেলে দেখা যায় মেয়েটি সারা। সারা রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়েছিল। সারাকে লেনন তার বাকি মেম্বারদের কাছে নিয়ে আসে। লেননকে তার লিডার বকাবকি করছিল, কারণ সে তার হুকুম মানেনি, একাই খুঁজতে বের হয়ে গিয়েছিল। লিডার আরও বলে, তোমার কাছে 5 দিন সময় আছে, সুস্থ হও এবং হেলিকপ্টারের জন্য অপেক্ষা করো। তোমার কাজ এখানেই শেষ।
পরের দিন লেনন আবার বেরিয়ে যায় একদিনের জন্য। সে জঙ্গলে হাঁটতে থাকলে দেখে সারা দাঁড়িয়ে আছে, আবার অদৃশ্য হয়ে গেছে। কিছুক্ষণ হাঁটার পর লেনন তাঁবুটা নিয়ে শুয়ে পড়ে। সে রাতে টয়লেট করার জন্য বাইরে গেলে দেখে গাছপালার মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। সে সামনে গিয়ে খুঁজতে থাকে, তখনই দেখে তার তাঁবুর আড়ালে একজন মানুষ। কাছে গেলে দেখে কেউই নেই। লেনন ভয় পেয়ে যায়। সে তার তাঁবুতে ঢুকে যায়। সে তাঁবুতে বসে বাহিরে কারো ছায়া দেখতে পায়। লেনন তখন তার পিস্তলটি বের করে। ছায়াটি একটু পরে চলে যায়। এমন সময় ওয়াকিটকিতে জ্যাকসনের আওয়াজ পাওয়া যায়। জ্যাকসন বলে, আমরা খবর পেয়েছি তোমার এরিয়াতে কিছু লোকের সাহায্য লাগবে। লেনন বলে, ঠিক আছে, তারা হয়তো এখানেই আছে। লেনন লোকদের খুঁজতে বাহিরে বের হয়ে যায়। খুঁজতে খুঁজতে সকাল হয়ে যায়, কিন্তু কাউকে পায় না। তখন জ্যাকসন বলে, কাউকে পেয়েছো? লেনন বলে, আমি মনে হয় হারিয়ে গেছি। এখানে একটি লেক আছে, এটা তো অনেক দূরে, আমার তো এখানে থাকার কথা না। জ্যাকসন বলে, তোমার এখানেই থাকার কথা। লেনন দৌড়াতে থাকে আর পড়ে যায়। সে স্বপ্নে জেনিকে দেখে। তার ঘুম ভেঙে যায়। সে বালিতে ম্যাপ বানিয়ে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। সে তার ওয়াকিটকিটি পায়। পিছনে গাছ থেকে একটি মেয়েকে নামতে দেখা যায়। লেনন পিছনে তাকালে দেখে কিছুই নেই। সে গাছটির কাছে যায় এবং দেখে গাছে রক্ত। তখন সেখানে সারা আসে। লেনন ভয় পেয়ে বসে পড়ে। এমন সময় কেউ কানে কানে বলে, তুমি যেটা নিয়েছো সেটা ফেরত দিয়ে দাও, নয়তো তারা তোমাকে রেখে দেবে। লেনন ওয়াকিটকি রেখে চলে যেতে থাকে। তখন সেই বৃদ্ধ কাপলকে দেখে, সাহায্য চায়, কিন্তু তারা লেননকে দেখতে পায় না। লেনন সেখান থেকে চলে আসে। সে একজন রেঞ্জারকে দেখে এবং তার কাছে সাহায্য চায়। সে কাছে গেলে দেখে সেটা আর কেউ না, সে নিজে, এবং তার পিস্তলটি দিয়ে বৃদ্ধ কাপলকে মেরে ফেলছে। লেনন দৌড়াতে থাকে। এরপর লেনন দেখে প্রত্যেকটি গাছে তার বোন জেনির নিখোঁজ হওয়ার কাগজ লাগানো আছে। একটু সামনে গেলে দেখে বৃদ্ধ লোকটি তার মৃত স্ত্রীর সাথে গল্প করছে এবং তার স্ত্রীর নাড়ি ভুড়ি খাচ্ছে। লেনন সেখান থেকে চলে আসে। আবার লেননকে দেখানো হয় সে পিস্তল নিয়ে কাপলটির কাছে বসে আছে এবং কাপলটি একদম সুস্থ ছিল। লেনন মহিলাটিকে মারতে যায়, কিন্তু মারতে পারে না। বৃদ্ধ কাপলটি সেখান থেকে চলে যায়। লেনন একটি গাছের নিচে বসে আর তার বোনের মিসিং পোস্টার দেখতে থাকে। লেনন আবার ওয়াকিটকির কাছে আসে। ওয়াকিটকিতে কেউ যেন বলছিল, তুমি কি তাদের মেরেছ? লেনন বলে, আমি এটা পারবো না। তখন ওই পাশ থেকে বলে, এটা না করলে তোমাকে রেখে দিবে। লেনন বলে, তাহলে আমাকেই রেখে দাও। লেনন এতক্ষণ যা দেখছিল তা আসলে একটি ইঙ্গিত ছিল। তাদেরকে মেরে ফেললে লেনন নিজে বাঁচতে পারত। এরপর লেনন লেকের কাছে যায় এবং একটি ম্যাপ দেখতে পায়। লেনন হাঁটতে হাঁটতে তার ছোটবেলার বাড়িতে আসে এবং তার বোনের জুতা দেখতে পায়, যেটা তার বোন হারিয়ে যাওয়ার পর পাওয়া গিয়েছিল। লেনন জুতাটি তার কোমরে আটকে নেয় এবং রুমের ভেতরে যায়। সে তাদের ছোটবেলার স্মৃতি দেখতে পায়। লেনন রেডিওতে শুনতে পায় সে হারিয়ে যায়নি, তাকে নেওয়া হয়েছে। লেনন ডাইনিং রুমে গিয়ে দেখে তার মা নিজের হাতের চামড়া ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। অন্য রুমে দেখে একটি লোক মারা গেছে। সবাই সেখানে আছে। যে লোকটি দাঁড়িয়েছিল সে হলো লেননের বাবা, আর ছোট মেয়েটি হলো লেনন। লেনন তার বাবার হাত ধরতে গেছে, তার বাবা রাগ করে হাতটি সরিয়ে দিচ্ছে। তারপর লোকটি লেননের দিকে তাকিয়ে চলে যায়। এটা সেই গুজবের কথা ছিল যেটা জ্যাকসন বলেছিল। লেননের পুরো পরিবার হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল, শুধু লেনন বেঁচে ছিল। তাই সবাই লেননকে অভিশপ্ত মনে করত। লেনন জেনিকে খোঁজার জন্যই এই চাকরিটা করে, যাতে জেনিকে খুঁজে পায়। এরপর লেনন বাথরুমে গিয়ে দেখে তার বাবা সেখানে। সে লেননকে বলছিল, তুমি একটি কাঠবিড়ালিকে কিভাবে ধরবে? লেনন বলে, বাদাম সেজে। তখন তার বাবা একটি ছুরি দিয়ে নিজেকে মেরে ফেলে। লেনন তখন ওই ঘর থেকে বেরিয়ে আসে। সে জেনিকে দেখতে পায়। জেনি তাকে ডাক দিয়ে দৌড় দেয়। লেনন তার পিছু করতে করতে একটি রুমে আসে। রুমটি পানি দিয়ে ভরা ছিল। লেনন বলে, আমি দুঃখিত, আমার তোমাকে দেখে রাখা উচিত ছিল। জেনি বলে, এতে তোমার কোনো দোষ নেই, তারা আমাদের এখানে এনেছে। লেনন বলে, কারা? জেনি তখন অদৃশ্য হয়ে যায়। লেনন দরজার বাইরে এসে দেখে একজন বয়স্ক লোক তার দিকে তাকিয়ে চিৎকার করছে। এরপর তার চোখে একটি আলো পড়ে। সে হাত সরাতেই দেখে তাদের লিডার দাঁড়িয়ে আছে। তাদের লিডার বলে, তুমি কি আসল? লেনন বলে, হ্যাঁ। লিডার আরও বলে, তারা নিয়েছে এবং আমরা তাদেরকে দিয়েছি। লেনন জিজ্ঞাসা করে, কারা নিয়েছে? লিডার বলে, জানি না, ওই যে ওপরে তারা ওখানেই বাস করে। সে আরও বলে, সাধারণত রেঞ্জাররা আমাদের কাছে আসে, অবাস্তব কোনো কিছু থাকলে আমাদেরকে বলে। তারা আমাদেরকে একটি সুযোগ দেয় কিছু বলার জন্য। এজন্য তুমি মাঝে মধ্যে তাদের দেখতে পাও, আবার মাঝে মধ্যে দেখতে পাও না। হয়তো আমরা তাদের ইউনিভার্সটা সেভ করি,
তাই তারা মাঝে মাঝে আমাদের সুযোগ দেয় ছাড়া পাওয়ার জন্য। আমি তাদেরকে অনেক দিয়েছি। সে লেননের থেকে জুতাটি নিয়ে বলে, সব থেকে বেশি অপরাধ বোধ হয় এই মেয়েটিকে দিয়ে। আমি তোমাকে নিতে দেব না। লেনন বলে, অনেক দেরি হয়ে গেছে। এরপর কারা যেন লেননকে পানির নিচে টেনে নিয়ে যায়। লেনন সাঁতার কেটে কেটে সেই লেক দিয়ে ভেসে ওঠে। জ্যাকসন লেননকে দেখতে পায় এবং ওপরে ওঠায়। তাকে গরম কাপড় দিয়ে পেঁচিয়ে রাখে। লেনন বলে, কি হচ্ছে এসব? জ্যাকসন বলে, তুমি হারিয়ে গিয়েছিলে। লেনন বলে, তুমি কি করে জানলে আমি হারিয়ে গেছি? তুমি সব জানো, তুমি আমাকে বলনি কেন? এরপর তারা তাদের অফিসে চলে আসে। লেনন বোর্ডে তাদের লিডারের মিসিং নিউজ দেখতে পায়। এর মানে হলো লেননের টিম লিডার নিজেকে উৎসর্গ করে দিয়ে লেননকে বাঁচিয়ে দিয়ে গেছে। এরপর আবার তারা পার্কে যায়, কিন্তু এবার লেনন প্রস্তুত ছিল। এবার লেননকে জানানো হয় জেমস নামের একজন হারিয়ে গেছে। লেনন খুঁজতে থাকে এবং জেমসকে খুঁজে পায়। জেমস লেননকে জিজ্ঞাসা করে, তুমি কি বাস্তব? লেনন তখন অনেক চিন্তা ভাবনা করে বলে, না, আমি বাস্তব না। লেনন এটা বলার কারণ হলো প্যারালাল ইউনিভার্সের ওরা সবাইকে উধাও করে দেয়, নয়তো নিয়ে যায়। তাদের কোনো কিছু যদি তাদের কাছ থেকে নিয়ে যায় আবার বাস্তবে আনা হয়, তাহলে তাদেরকে রিটার্ন হিসেবে নিজেদের জীবন স্যাক্রিফাইস করতে হয়। লেনন সারাকে নিয়ে আসার কারণে তারা লেননকে নিয়ে যেতে চেয়েছিল। লেননকে তারা ইঙ্গিত করেছিল যদি সে সেই কাপলটিকে মেরে ফেলে তাহলে সে বেঁচে যাবে, কিন্তু লেনন তা করেনি। তাই তাদের লিডার নিজেকে উৎসর্গ করে লেননকে বাঁচিয়ে দিয়ে গেছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।